প্রেম লীলায় মগ্ন। তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। শ্রীকৃষ্ণ গঙ্গার সহিত নৃত্য করার জন্য আগমন করেছে। সেই শ্রীকৃষ্ণের ভূমিকায় নৃত্য ভূমি করে দেখাচ্ছেন অর্থাৎ স্বর্গীয় সূর্যকান্তে সেই ছোট ছেলে চন্দ্র সহি।
यानी है नगा यानी है तेरा बहनी नाबी वर भोजन माते नगा यानी है नगा यानी है तेरा बहनी गंगा श्री कृष्ण गंगा श्री कृष्ण गंगा से प्रेम लीलाय मग्न से प्रेम लीलाय मग्न भाई তুমি শুধু ভালোবাসা দিও गंगा বন্ধু আরে তুমি শুধু ভালোবাসা দিও আরে সুখের प्रेम लीलाय मग्न তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও भाई মনে ভাবনা বন্ধু মনে কামনা गंगा আরে কেন বুঝো না আরে সবাই সেবা করে কামনা অভুলে মধু জমে আছে জানো না বন্ধু সমিতা
পিতরের কলসি রে ওই আমি তোর যাব না এই পিতরের কলসি রে ওই আমি তোর যাব না ভালো এটার কারো যাবো না ওই আমি তাই তোমারে বাসি ভালো এই জলের ছায়াই এই যবন দেখাই এই পিতরের কলসি আমি তোর যাব না এই পেটরের কলসি রে ওই আমি তোরে লইয়া যাব তোমায় তো ধন্য আমার জীবন আমি সুখী গঙ্গা আমি সুখী তোমার জীবনের মধু পান করে পরম তৃপ্তি লাভ করেছি আমিও ধন্য তোমার মতো পুরুষত্বে আমার জীবন সার্থক হয়েছে কিন্তু এক চিন্তা লাগে মোর বুকে যদি তোমার অর্ধাঙ্গিনী রাধা এসে এমন অবস্থায় দেখে ফেলে তাহলে আমাদের কি হতে উপায় ও তার জন্য চিন্তার নাহি কোনো কারণ তার জন্য ভয় নেই কোনো কারণ ওই পর্বত সিংহদাল রয়েছে তার পাল ওই সে পর্বত সিংহদাল রয়েছে তার পাল সে তার রক্ষা করছে এসো আমরা দুজনে সেই শ্রম গুহার মধ্যে প্রেম লীলায় মগ্ন আমরা প্রেম লীলায় মগ্ন তাই দিয়ে শ্রীকৃষ্ণ গঙ্গা সে প্রেম লীলায় মগ্ন আর এদিকে সেই তার রক্ষা করার জন্য সেই তার রক্ষা করার জন্য তার রক্ষী আছেন তার রক্ষা করার জন্য
রক্ষীগণ, শোনো রে তার রক্ষীগণ, তোমরা এমন ভাবে তার রক্ষা করো, তোমরা এমন ভাবে তার রক্ষা করো যেন এই পর্বত শৃঙ্গে এসে প্রবেশ করতে না পারে। তোমরা এমন ভাবে তার রক্ষা করো যেন এই পর্বত শৃঙ্গে তার একটি প্রবেশ করতে না পারে। আর যদি কেউ এসে আমার কথা জিজ্ঞাসা করে, আর যদি কেউ এসে আমার কথা জিজ্ঞাসা করে, তাকে উত্তর দিবে যে শ্রীকৃষ্ণ এখানে নেই। বুঝেছো? যদি আমার কথা কেউ জিজ্ঞাসা করে, তাকে উত্তর দিবে যে শ্রীকৃষ্ণ এখানে নেই। যথাদেশ যথাদেশ তাই হবে প্রভু। তবু আদেশ আমরা অক্ষরে পরিপালন, তবু আমরা অক্ষর করে পালন। তাই দিয়ে শ্রীকৃষ্ণ গঙ্গা, এই দিয়ে শ্রীকৃষ্ণ গঙ্গা, সেই সে গুহার মধ্যে তারা সে প্রেম লীলায় মগ্ন। এই সে তার রক্ষীগণ, তাহলে সে তার রক্ষা করছে। এদিকে গঙ্গার সহিত শ্রীকৃষ্ণের প্রেম লীলা 10 বছর পার হয়ে যায়। এদিকে শ্রীকৃষ্ণ গঙ্গার সহিত প্রেম লীলা 10 বছর পার হয়ে যায়। তাই দিয়ে শ্রী রাধা, ওদিকে শ্রী রাধা শ্রীকৃষ্ণকে দেখতে না পেয়ে, শ্রীকৃষ্ণ যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি নানা স্থানে খুঁজে বেড়াচ্ছে। খুঁজে বেড়াচ্ছে আমি কে দিবে বলিয়া, কারে খুঁজাবো আমি কে দিবে বলিয়া। ওই আমার প্রেরণা, তুমি আমার একটিবার দেখা দাও, ওটাই তুমি আসবে। কারে খুঁজাবো আমি কে দিবে বলিয়া। সেই নগরে নগরে, সেই নগরে নগরে, গ্রামে গ্রামে সব জায়গায় আমি খুঁজে বেরোলাম, কোথায় নাই দেখা পেলাম আমার সেই প্রাণনাথকে। সেই বনের লতা পাতা, সেই বৃক্ষগণ, তোমরা কি দেখেছো? তোমরা কি দেখেছো আমার প্রাণনাথকে? নগরে নগরে, গ্রামে প্রান্তরে সব জায়গায় ঘুরে বেড়ালাম, তবু নাহি দেখা পেলাম সেই প্রাণনাথকে। হে বনের পশু, হে পাতা বৃক্ষগণ, তোমরা কি দেখেছো? তোমরা কি দেখেছো আমার সেই প্রাণনাথকে? বলো, তোমরা কি দেখেছো আমার সেই প্রাণনাথকে? ওগো মায়েরা, ওগো বোনেরা, তোমরা কি দেখেছো আমার সেই প্রাণনাথ? কোন পথে গেছে, কোথায় গেছে? ওই তো দেখা যাচ্ছে, ওই তো দেখা যাচ্ছে একটি পুরী। সেখানে গিয়ে দেখি দুজন পুরুষ মানুষ দাঁড়িয়ে আছে। আমি তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করি, হে পুরুষবর, হে পুরুষবর, তোমরা তো এখানে দাঁড়িয়ে আছো, তোমরা কি দেখেছো? তোমরা কি দেখেছো আমার সেই প্রাণনাথ শ্রীকৃষ্ণকে? না 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 না, আমরা জানি না, আমরা তার কথা বলতে পারবো না, আমরা তার কথা বলতে পারবো না। এই পুরুষবর, তোমরা আমাকে সত্য করে বলো, তোমরা আমাকে সত্য করে বলো, এই নির্জন সুরঙ্গ গুহার মধ্যে শ্রীকৃষ্ণ আছেন কিনা? না মাতা না, তুমি বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো, এখানে শ্রীকৃষ্ণ নেই। আমরা কদাচিৎ তোমাকে মিথ্যা কথা বলি না। তাই যদি হয়, তাহলে ছেড়ে দাও, আমি যাবো সেই গুহার ভিতরে। না 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 না, সেখানে যেতে তোমার বাধা আছে, সেখানে যেতে তোমার বাধা আছে। না, আমি এর কোনো বাধা মানবো না, আমি এর কোনো কথা শুনবো না। আমি যাবো, আমার ছেলে বেশি, আমার ছেলে কি
রাধা তুমি এখানে, একই রাধা তুমি এখানে? হ্যাঁ, এলাম তোমাদের কুকীর্তি দর্শন করতে, এলাম তোমাদের কুকীর্তি দর্শন করতে। আজ ৭০ বছর তোমায় খুঁজে বেরিয়েছি, তোমায় কোথাও নাই পাই দর্শন। এই বিরহ যন্ত্রণায় কাতর হয়ে পড়েছি আমি, এই বিরহ যন্ত্রণায় কাতর হয়ে পড়েছি আমি। আর গঙ্গা তুমি তো নারী, গঙ্গা তুমি তো নারী, নারী হয়ে বুঝো না, নারী হয়ে বুঝো না যে পতি ছাড়া নারীর কেমন দশা হয়। তুমি তো নারী, নারী হয়ে বুঝো না যে পতি ছাড়া নারীর কেমন দশা হয়। তুমি তো ভালোভাবে জানো যে নারী জাতি হাসি মুখে সব কিছু দান করতে পারে, কিন্তু তার স্বামী দেবতাকে ভাগের পিড়িতে বসাতে পারে না। তুমি তো ভালোভাবে জানো গঙ্গা যে নারী জাতি হাসি মুখে সব কিছু দান করতে পারে, কিন্তু তার স্বামী দেবতাকে ভাগের পিড়িতে বসাতে পারে না, কিন্তু তার স্বামী দেবতাকে ভাগের পিড়িতে বসাতে পারে না। আমায় ক্ষমা করো রাধা, আমায় ক্ষমা করে রাধা, সব দোষ আমার, আমায় তুমি ক্ষমা করে দাও, আমায় তুমি ক্ষমা করে দাও। না, এই অপরাধের কোনো ক্ষমা নেই, এই অপরাধের কোনো ক্ষমা নেই। আমি তোমায় অভিশাপ দিচ্ছি, আমি তোমায় অভিশাপ দিচ্ছি। একদিন তুমি মর্তে ভূমে নদীর রূপে প্রবাহিত হবে, তুমি নদীর রূপে প্রবাহিত হবে। আর ওরে দাঁড়ি, ওরে দাঁড়ি, শ্রীকৃষ্ণ এখানে নেই, ওরে দাঁড়ি শ্রীকৃষ্ণ এখানে নেই। এই মিথ্যা বাক্য তোরা আমায় বলেছি, তাই মিথ্যা কথা বলার অপরাধে আমি তোমাদের অভিশাপ দিচ্ছি। এই পৃথিবী তোলে দানব বংশ জন্মগ্রহণ করবি তোরা, না মাথা না, এত বড় অভিশাপ দিও না মাথা। এই গোলকের সুখ সন্ধ্যা ছেড়ে আমি পৃথিবীতে কেমন করে থাকতে পারি? ফিরিয়ে নাও মা, এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও, এই অভিশাপ না। আমি আদি মাতা কাত্যায়নী অংশজাত, আমার বাক্য কোনোদিন ব্যর্থ হবে না, এই আমার বাক্য কোনোদিন ব্যর্থ হবে না। এই দানবগুলো অবশ্যই জন্ম নিতে হবে। মিথ্যা কথা বলে তোমরা যে পাপ কাজ করেছো, এই মিথ্যা কথা তোমরা যে পাপ কাজ করেছো, সেই পাপ তোমরাকে ভোগ করতেই হবে এবং এদিকে অসুর করে জন্ম নিতে হবে, এদিকে অসুর করে জন্ম নিতে হবে। তাই যদি হয় মাতা, তাই যদি হয় মাতা, আমরা যদি অসুরগুলো জন্ম নিতেই হয়, তাহলে আমাদের মুক্তির উপায় বলে দাও, তাই মুক্তির উপায়। শোনো, অভিশাপের সাথে সাথে আমি তোমাদের বর প্রদান করি, অভিশাপের সাথে আমি তোমাদের বর প্রদান করি। এদিকে মর্ক ভাবে দানব বংশে জন্ম নিয়ে সর্বলোক জয় করে দেব দেব দানব মানব গন্ধর্ব পূজা চিহ্নের সকলকে করবে পরাজিত। আর ওই তর্কহারী ধর্মচূর্ণ করতে, ওই তর্কহারী তর্কচূর্ণ করতে আমিই হব প্রকট, আমি হব প্রকট। সেই সময় আমার হস্তেই হইবে তোমাদের মরণ, আমার হস্তেই হবে তোমাদের। শ্রীরাধার অভিশাপে, এদিকে শ্রীরাধার অভিশাপে কালনেমির পুত্র রসন মর্ষণ নামে দুই ভাই জন্মগ্রহণ করেছে। এদিকে শ্রীরাধার অভিশাপে কালনেমির পুত্র রসন মর্ষণ নামে দুই ভাই জন্মগ্রহণ করেছে। তাই তারা নিজ বাসভবনে আসছেন, বীর তর্পে আগমন করছে।
ছিলেন সেই তার রক্ষীগণ, এরা ছিলেন সেই তার রক্ষীগণ। এদিকে শ্রী রাধার অভিশাপে, এদিকে শ্রী রাধার অভিশাপে কালনেমির পুত্র রসন মর্চন নামে দুই ভাই জন্মগ্রহণ করেছে। তাই সে রসন মর্চনের ভূমিকায় নৃত্য বলে করে যাচ্ছেন ওস্তাদ বিজ্ঞান চন্দ্র শৈশবের ছোট ছেলে ওস্তাদ বিনোদন সহি বিক্রম কালিন্দী। রণ রঙ্গ ছেড়ে দুনিয়া
শুনে এমনকি পাতালের কুবের পরিপর্যন্ত জয় করে ফিরে এসেছি, কিন্তু এবার চলে আমরা সেই স্বর্গরাজ্য করি কথা হল আর দিলে মনে এই করে প্রয়োজন কোথায় শুনে দেন তুমি ছোট ছোট করি মহারাজ শুনে শুনে চলে চলে স্বর্গরাজ্য পরিবার করবেন স্বর্গরাজ্য পরিবার করবে একটি কথা মনে দিয়ে শোনো আমাদের ভূমিকাকে গিয়ে বলো এই সারা বিশ্ব মাঠে গ্রামে গ্রামে নগরে নগরে ঢোল পিটিয়ে জানিয়ে দেয় যে কোনো মুনি ঋষি সন্ন্যাসী ব্রাহ্মণ কেউ কোনো হোম যজ্ঞ করতে পারবে না এমনকি কেউ কোনো দেবদেবীর পূজা করতে পারবে না। আমরা সকলেই চলে আর যে কলকেই করিব লঙ্ঘন তার মুন্ড করা হইতে ছেড়ে আর বিলম্ব নেই প্রয়োজন চলে স্বর্গ রাজ্য করবে।